চ্যালেঞ্জটা হচ্ছে খুব ইউনিক একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে, সেটা হচ্ছে বাবা কি যে মুস্কে জানলা তোরা কি যে করাইতেছ আমায় দিয়ে রাজায় ভালাই লাগে খুব আর প্রেমে দিয়া ডুব হো। Hello guys, assalamu alaikum. This is Vaishnav Siam and welcome to my official YouTube channel Boishaloti and you're watching my another brand new video. So guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে কোনো ব্লগ আসতেছিল না, তো কারণ কি এই যে আমার টিম মেম্বাররা সবাই হচ্ছে কি বিজি পড়ালেখায়, তারা হচ্ছে কি স্টাডি নিয়ে ব্যস্ত। কি তানভীর অনেক ব্যস্ত চলতেছে, সামনে পরীক্ষা আমাদের। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এই জন্য মানে পড়াশোনা একটু ব্যস্ত ছিলাম, তো এতদিন ব্লগ আসে নাই। তো ইনশাল্লাহ মানে এখন ট্রাই করবো আমরা একটু রেগুলার হওয়ার, তাও একটু লেট করে ব্লগ আসবে ইনশাল্লাহ। কিন্তু আজকে আর কি প্ল্যান করলাম যে একটা ব্লগ করা যাক, অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, প্রায় 1 মাস হয়ে গেছে ভিডিও দিচ্ছি না। তো তানভীর আজকে ইনশাল্লাহ ব্লগ হবে আমাদের ইনশাল্লাহ। তো আজকে আমরা একদম পুরো দমে ব্লগ করতে নেমে গিয়েছি। তো আজকে তো তানভীরকে তো দেখতেছেন পাশে, তো এখন বাকি আছে কে গাইজ, আপনারা তো গেস করতে পারতেছেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বললেই দিই, সেটা হচ্ছে কি আশিক। তো আচ্ছা চলেন দেখি আশিক কোথায়। এ বন্ধু আমি এদিকে। আশিক, আজকে তো ব্লগে চলে আসলে এত ফিটফাট হয়ে, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে এই যে বাসার মধ্যে সানগ্লাস ব্যাপারটা কি? ও সেইটাই তো বড় কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন খবর সব ভালো নাকি? এই তো আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর ব্লগে আসলে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। তোমার যে এই যে এত সেই লেভেলে একটা এন্ট্রি করে দিলাম, ভিডিওতে সবাই দেখলো, তো কেমন লাগলো এন্ট্রিটা বলো? ভালোই ভালোই। কত মার্ক দিবা এন্ট্রিটাকে? 10.1/0। হ্যাঁ 1.0? 0 এটা কেমনে হয়? এত সুন্দর একটা এন্ট্রি, এটা তো 9 দেওয়া উচিত ছিল। হ্যাঁ তো গাইস, আজকে যে ব্লগটা এই চ্যালেঞ্জ ব্লগ হইতে যাচ্ছে, চ্যালেঞ্জটা হচ্ছে খুব ইউনিক একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে, সেটা হচ্ছে কি গেস দ্য ওয়ার্ড বাই আস্কিং কোশ্চেন। তো আজকে হয়তো আপনাদের খুব ইউনিক লাগতেছে জিনিসটা, কিন্তু আসলে আমরা সবসময় ইউনিক ব্লগ করতে পছন্দ করি অ্যান্ড আপনাদেরকে ইউনিক ব্লগ গিফট করতে পছন্দ করি। তো আজকে আবারও চলে আসলাম 1 মাস পরে একটা ইউনিক একটা ব্লগ নিয়ে। আশিক, তো আমাদের ইউনিক ব্লগ করতে যাচ্ছি, কিন্তু আমি নার্ভাস ফিল করতেছি তো মানে এই ব্যাপারে তুমি কি বলতে? আমার মনে ভালোই লাগতেছে না, এখন নার্ভাস ফিল নেই বললেই চলে। আচ্ছা আচ্ছা, তো গাইস দেখতেই পাচ্ছেন যে আশিকও চ্যালেঞ্জটা দেখবো, নার্ভাস ফিল চলে গেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আজকে আপনাদের একটা খুব ফানি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের ফানি মানুষ তো আছে, আশিক দ্য গ্রেট, আমাদের আশিক বন্ধু নাকি? তো ইনশাআল্লাহ তানভীর তো আছেই আমাদের ক্যামেরার পিছনে। তো ইনশাআল্লাহ আমরা সবাই একটা ইন্টারেস্টিং একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা এই আশিক ব্লগ দেওয়ার চেষ্টা। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা চ্যালেঞ্জের দিকে অগ্রসর হই। সো গাইস, এই যে দেখতে পারতেছেন আমরা চিট লাগাই দিছি, এই যে দেখেন আপনারা সবাই। তানভীর জানে না এখানে কি লেখা। তানভীর, এখন তুমি গেস করো যে মানে এখানে কি লেখা আছে। আচ্ছা, এটা কি কোনো শরীরের কোনো একটা অংশ? হ্যাঁ শরীরের কোনো অংশ। এটা বড় না ছোট? মিডিয়াম সাইজ। মিডিয়াম। এটা উপর মাজা থেকে উপরে কোনো একটা অংশ? মাজা থেকে উপরে কোনো একটা অংশ? হ্যাঁ ওরকমই। হ্যাঁ, টাকলা। লাস্ট চান্স, এরপর আরেকটা চান্স আছে। আশিক কি হইতে পারে জানো? হ্যাঁ বলা যাবে না, কিন্তু আশিক কি হইতে পারে তুমি জানো? এটা ছোট না বড় আসলে? না এটা ছোট না বড়? বললাম না মিডিয়াম সাইজ। মিডিয়াম না? এটা মিডিয়াম না? পেট? না হয় না। পেট কি আচ্ছা, medium বোকা? তাহলে এবার আশিক বলে দাও তাহলে কি এটা। আচ্ছা না, আরেকটা চান্স, থার্ড চান্স, লাস্ট বলে দিবে আশিক। হইতে পারে। না পারলে হোয়াট লেখছো কেন? চুপ কত বলছ কেন? না, পারবো না। পারো না? না। আচ্ছা, তো এবার এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে, জানি না হয়তো বা গাইস ভুল হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে ঠোঁট। ও মাই গড। ও ঠোঁট, আমি এটা উচ্চারণ করতে পারলি না। আচ্ছা তাহলে তার এটা কি গেছে না। আচ্ছা কেমন ফিলিংস কেমন বলো? অনেক ভালো। ভালো। ও মানে ইন্টারেস্টিং ছিল নাকি ওয়ার্ডটা? জানার জন্য ইন্টারেস্টিং ছিল, কিন্তু পারিনি বলতে। এই আচ্ছা, তো এবার সেকেন্ড ওয়ান আমরা দিব তোমাকে এখন। সো গাইস, আমরা এখন সেকেন্ড পার্টে যাচ্ছি। বাবা কি যে মুস্কে জানলা তোরা কি যে করাইতেছ আমায় দিয়ে, আর এগুলো একটা চ্যালেঞ্জ। এগুলো চ্যালেঞ্জ। আচ্ছা, তো গাইস এখন দেখতেছেন যে তানভীরের তো ফার্স্ট রাউন্ডও পারে নাই,
ওর একটা সেকেন্ড রাউন্ড আছে, কিন্তু তার আগে আমরা আশিকের চ্যালেঞ্জটা স্টার্ট করবো। আশিকের এখানে এই যে দেখেন আপনারা কি লেখা আছে, তো এটা ওর গেস করতে হবে। তো আশিক এখন তুমি গেস করো যে তোমার মাথায় কি লেখা আছে, কি হইতে পারে। এটা ঘরের কোনো অংশ, মানে ঘরের কোনো অংশ না, এটা হচ্ছে তোমার বডির কোনো বডি না, তো ঘরের আচ্ছা বডি না, কি বলে ঘরের না, বডি বডি বডি। আচ্ছা আচ্ছা, দেহেরই কোনো অংশ। দেখি কোনো হাত? হ্যাঁ না, হাত না। আচ্ছা তুমি ইয়ে করো, গেস করো যে কোথায় হইতে পারে, এরকম কিছু কোশ্চেন করো তাহলে। কোথায়? পেট? না আর কোন জায়গা? শরীরের কোনো একটা অংশ, মানে বইলে দিন মাথা থেকে উপরের দিক। টাকলা? অভিনন্দন অভিনন্দন, ঠিক আছে, ধন্যবাদ। তো আশিক আমাদের ফার্স্ট রাউন্ডে জিতে গেল। তো আশিক তোমার ফিলিংস কেমন বলো? আমার ফিলিংস খুব ভালো লাগতেছে, পেরে আমার খুবই ফিলিংস খুব ভালো লাগতেছে। আচ্ছা দাঁড়াও, তুমি পারলা কেমনে? তুমি কি আগে থেকে চিটটা দেখে নিছিলে? না না, আমি গেস করছি। গেস করছো? জি। ঠিক শিওর তো? Sure. কাগজ দেখে ফেলো নাই তো? না 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 না, শিওর। আমি বলো কি হইতে পারে, কি ও দেখবে? দেখে না, কিন্তু অনুমান করে ফেলাইছে। তাই? কিন্তু আচ্ছা তোমার কি মনে হচ্ছে ও কি শুটিংকে দেখে ফেলছে আগে, মানে আমরা যখন বলতেছিলাম বলো না না তুমি না আর না আমি, না না না, ও অনুমান করছে সেই জন্য এরকম পারছে। তো হইতে পারে। না না না, আচ্ছা তো আশিক, তাহলে কিন্তু তুমি জিতে গেলে কিন্তু। এবার আমার পালা নাকি? yes. আচ্ছা তাহলে এবার আমার জন্য দোয়া করিও ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। সো গাইস, এবার বাজিতে পালা। বাজিত বলো তোমার মাথায় এবার কি লাগানো আছে? আচ্ছা তো এখন এটা কথা হচ্ছে আগে যে মানে এটা কি হইতে পারে, মানে অঙ্গের কোনো অংশ নাকি মানে বাইরের কোনো কিছু? শরীরের অংশ একটা। শরীরের। আচ্ছা তো এটা মানে বডির উপরে নাকি নিচে? এটা হলো যে বডির উপরে, মাথা থেকে উপরে। হ্যাঁ মাথা থেকে উপরের অংশ, মানে মাজা থেকে? হ্যাঁ উপরের অংশ। মাজা থেকে কত উপরে হইতে পারে? বেশি উপরে না অনেক? এটা বলা যায়, এটা বলা যায় না না, অনেকগুলো থাকতে পারে না, অনেক উপরে, দূরে? একটু উপরে। একটু উপরে। আচ্ছা পেট? না না না, আচ্ছা তাইলে ঠোঁট? না না। আর লাস্ট চান্স। তাইলে কি হইতে পারে? কি আসি কি হইতে পারে? মন্থন নিয়ে কিছু, হ্যাঁ মন্থন নিয়ে কিছু, মন জাতীয় কিছু। লাস্ট চান্স, এবার শেষ না এই পারলে last chance। মুড়ুয়া? কি হবে? আচ্ছা এটা কি মানে ধরো না পারলে বলো। আচ্ছা কি জানি বলছিলি, মানে কোথা থেকে এই উপরে? মাজা থেকে একটু উপরে। হ্যাঁ মাজা থেকে একটু উপরে। মাজা থেকে একটু উপরে? হ্যাঁ উপরের দিকে। মাজা থেকে একটু উপরে কি হইতে পারে ভাই? এত কি একটা আজগবি, মাজা থেকে একটু উপরে, মাজা থেকে একটু উপরে। না পারবো না। কি? এটা হচ্ছে মদন। না এটা মাজা থেকে উপরে মদন কেমনে হয় ভাই? এটা হয় কখনো সম্ভব? তো তানভীর এটা কি বললাম, মাজা থেকে উপরে মদন কেমনে হয় বলো? এটা একটা ইউনিক ব্যাপার, জানি। ইউনিক ব্যাপার। আশিক এটা কিছু হইলো? তুমি তো শুয়ে পড়লা, গেস করতে বললাম, guess করতে পারলাম না, এটা মদনই মামা। মদন কেমনে হয়? তোমার পেটের উপর কি মদন লেখা নাকি? এটা কিছু হইলো বলো তো? হ্যাঁ তানভীর এটা কি মানে, এটা আমাকে এত কঠিন একটা জিনিস, এটা হইলো কিছু? আর এটা যদি বইলে দিতাম তাহলে তুমি বাইরে যেতে, কারণ তো কি এন কি তোর কোনে কি মদন টদন কিছু আছে? আরে না 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 না, না। হ্যাঁ মদন নাই তো? এখন গাইস দেখেন, আশিকের পেটের উপরে কিন্তু মদন টদন কিছু নাই। আর তানভীরের পেটের উপরে যদি মদন নামের কিছু থাকে তো আমি কেমনে বুঝবো এটা? এখন এটা তো আমি, আমার উপরে তো কোনো মদন কিছু লেখা নাই। আপনাদের আছে কিনা সবাই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে কাইন্ডলি। কারণ কি পেট মানে বলছি কোমরের উপরে, কোমরের উপরে থাকবে পেট, নাহলে নাভি থাকতে পারে, নাভি থাকতে পারে। তো এখন এখানে মদন কেমনে থাকতে পারে? এটা মানে কোন দিক দিয়ে এটা সম্পর্ক আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যে কমেন্ট বক্সে করতে পারবেন, যদি না থাকে তাইলে তানভীরের জন্য নেক্সট ব্লগে একটা অবশ্যই ডেয়ার থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড আপনারা বেশি বেশি কমেন্ট করেন যে এটার উপর কোনো মদন বা কিছু আছে কিনা। তাইলে যদি না থাকে তাহলে অবশ্যই ডেয়ার হবে, আর যদি থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? অবশ্যই।
কি রে ভাই বারবার খালি আমাকে বারবার আমি বুঝতে বুঝছো মানে বারবার আমাকেই দেয় সমস্যা নাই লাস্ট অন ঠিক আছে আচ্ছা লাস্ট বার লাস্ট বার গাইস লাস্ট বার আর না লাস্ট বার আচ্ছা আচ্ছা তুমি লাস্ট বার যদি পারো তাহলে গাইসদেরকে মানে দর্শকদেরকে কি বলতে চাও আমি লাস্ট বারই পারবো ইনশাআল্লাহ পারবে হ্যাঁ পারবো লাস্ট বার তো চিটিং করে পারছিলেন জি জি হ্যাঁ জি জি আরে চিটিং করছে অবশ্যই ভাই মা দেখছে আগে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা খেয়াল করিনি দেখছি নিশ্চয়ই আশিক এটা কিন্তু ঠিক হয় না আশিক ভাই না না চিটিং করছে তুই দেখছ কোন সময় এটা কি কোনো কথা না আমি কোন সময় আচ্ছা এবার ঠিক আছে এবার জানো এবার গেস করতে পারি ঠিক আছে তাও বলো গতবার তো গেস করছিলে কিন্তু চিটিং করছে না 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 ভাই না 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 গতবার দেখছি না না চিটিং করি না না আমি চিটিং করিনি না না চিটিং করার মতো মানুষই না এবার চিটিং করতেছ নাকি না না এবার চিটিং করতেছি না ও চিটিং করার মতো মানুষই না শাশি ঠিক বলছি না আচ্ছা ঠিক আছে সো গাইস এখন আমরা আশিকের মানে চিকটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আপনাদের এই কি রে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে কি আই দাঁড়ান আশিক একটু এমনিতে মজা লোক আপনারা কিছু মনে করেন না কিছু মনে করবেন হ্যাঁ আশিক একটু মজা লোক আচ্ছা তো এই দেখে নেন এই যে এটা তখন গাইস আশিক গেস করো বলো তাড়াতাড়ি বলো কি হইতে পারে এমন কি হইতে পারে বলো টাকলা ইন্টারেস্টিং কিছু এটা বুঝছো না তুমি গেস করবা না তুমি গেস করছো না মানে কিন্তু সন্দেহজনক একটা তুমি জানো থাকতে পারে এরকম আচ্ছা 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 বলতে হবে মানে একটা ইন্টারেস্টিং ফানি জিনিস বুঝছো বেশি আর বলবো না মানে এটা বডিরই কোনো অংশ হইতে পারে হ্যাঁ উপরে না নিচে তোমার গেস করতে হবে উপর থেকে নিচের দিকে না এটা বলা যাবে না এটা বলা যাবে না এটা বলে তুমি বাইরে যাও এটা হচ্ছে কি তোমার দেহের বাইরেও হইতে পারে হ্যাঁ অবশ্যই হ্যাঁ দেহের বাইরে কোথায় হইতে পারে এটা তুমি সেটা তোমার বলতে হবে টিভি না টিভি शाबाश बेटा না টিভি তো দেহের বাইরে না অনেক বাইরে কোথায় থাকে কোনো ঠিক কিন্তু নেই। কাছাকাছি একেবারে সংঘর্ষে এরকম একটা বিষয় মানে সংঘর্ষ হয় ডেইলি समझ रहे हो आप समझ रहे हो ना আর ও ভাই বল 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 হ্যাঁ আরে এত হাসলে হবে না আশিক ঠিক বলছো না ঠিক আছে অবশ্যই অবশ্যই ঠিক বলছে হ্যাঁ আশিক লেট কর হাত হ্যাঁ হাত না সংঘর্ষ হয়। সংঘর্ষ হয় কেন কিসের সংঘর্ষ হয় কিন্তু কোনো এক রকমের হয় মদন না মদনের সাথে তুমি সবসময় মদনদের সাথে থাকো। अरे कहना क्या चाहते हो আরে ভাই না না টাকলা হ্যাঁ টাকলা না না টাকলা না টাকলা তুমি সবসময় তোমার চুল আছে না? সংঘর্ষ হইতে হবে এমন কোন একটা বিষয় সংঘর্ষ জানি বুঝিস না ভাই এটা কি কোনো কথা জানি বলো তো সেই আশিক জানে কিন্তু আশিক বলছে আমার কাছে জানে কিন্তু হ্যাঁ কিসে হ্যাঁ কি বলো না কি বলো সমস্যা কোনোই নেই বলো আই মদন না 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 মদন না সুন্দর হবে কান্দি কি হইতে পারে একটু বলো তো? আমরা একেবারে ভালোভাবে বইলে দিছি এটা শরীরের সাথে সংঘর্ষ হয় বা কোনো একটা সংঘর্ষ বস্তুর হয় সাথে ডেইলি সারাদিনই সংঘর্ষ হয় সংঘর্ষ एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सोके সারাদিন না হইতে পারে কারণ হ্যাঁ। বাইরে ঢুকতেও যাও একবারে ডিরেক্টলি বইলে দিলে আবার তো তুমি শোনো এত সময় নেওয়া যাবে না এত সময় নিলে কিন্তু আমরা চান্স দিব সময় না বলো বলো না না, না না আচ্ছা তুমি আস্তে বলো জোরে বলতাম পাস এবারে কিন্তু গাইস চিটিং করেছে আশিক হ্যাঁ নাকি চিটিং করছে না 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 জি না 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 এই জি বলছে জি বলছে হ্যাঁ বইলে দিছো হ্যাঁ বইলে দিছো না 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 গাইস হ্যাঁ এবার চিটিং করিনি তাহলে আশিক নেক্সট না আশিকের এই ইয়ার থেকে ডিয়ার পাবা নাকি ইনশাআল্লাহ না নো হ্যাঁ বইলে দিছি নেক্সট ব্লকে দেয়া না না নেক্সট ব্লগে না এটা এইটাই। করছে না এটাতেই ডিয়ার হবে নো এইটাই দিয়ে দাও তুমি হ্যাঁ বলছে না হ্যাঁ হ্যাঁ বলছে না ডিয়ার নিবা দেয়া দিতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে আমি কি দেয়া ডিয়ার দেওয়া যায় বলো তো আমার সাথে কি আগে আলোচনা করবা নাকি হয় এটা আলোচনা করলেই ভালো হয় আগে বলা যাবে না আশিক কেন তোমার কি ভয় লাগতেছে না না তবু হালকা একটু নার্ভাস দিনের কোনো অঙ্ক কেটে যেতে পারে আর না নো নেভার ডিয়ার কি কোনো কিছু হয়ে যেতে পারে না 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 তুমি না কি মরে যেতে পারো না 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 নাকি তুমি বেহুশ হয়ে যাবা বলো কোনটা হইতে পারে? ভাই। এটা একটা ব্রেকিং নিউজ কি হতে পারে বলো বলতেই না ভাই তুই আশামঞ্জক তুমি নাকি আকাশ নাকা বন্যা কবলিত অবস্থা আশিকের তাহলে কি হইতে পারে বলো
ভাই এটা পরীক্ষা আসিস না বেশি বুঝছো আশিকের মনের মধ্যে খুব বন্যা কবলিত অবস্থা, চোখ দিয়ে পানি সিলেটের মতো অবস্থা। কিছুক্ষণ পরে এই ঝলঝলিয়ে পানি পড়ে যাবে সে এই একটা পাওয়ার পরেই। ওই এটা তো মনেই নেই আমার। আচ্ছা তো তানভীর, এখন আমরা ডিয়ারটা দিব নাকি তোমার যে আরেকটা চ্যানেল বাকি আছে? আগে ডিয়ারটা হোক। আগে ডিয়ারটা, হ্যাঁ ডিয়ারটা হলে ভালো হবে। তাহলে আমরা ডিয়ারের দিকে যাই গাইস। সো গাইস, আমরা এখন আশিকের চ্যালেঞ্জটা দিতে যাচ্ছি। চ্যালেঞ্জ না, কি ডেয়ার দিতে যাচ্ছি। তো ডেয়ারটা খুবই ইন্টারেস্টিং একটা ডেয়ার। তো আপনারা দেখে হয়তো হাসতে হাসতে মরেও যেতে পারেন, পেট খুলেও যেতে পারে, আর আপনাদের মানে হাসতে হাসতে মুখ দিয়ে পানিও বেরোয় যেতে পারে। তো আপনাদের ডেয়ারটা দেখতে হলে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করতে হবে ইনশাল্লাহ। আর যারা এখনো লাইক দেন নাই, লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ। কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ। তো চলেন এখন দেখে আসি আমরা আশিকের ডেয়ার। হ্যালো গাইস, দেখুন আমাকে কি নির্মম ভাবে একটা ডেয়ার দিলে। এই ডেয়ার কেউ দেয়? দেখুন আপনারা। না ডেয়ারটা সুন্দর হয়েছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে বন্ধু আমার। আচ্ছা তো আশিক, তোমাকে যে গ্লাস টেপে পরে ইয়ারফোন একটু দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে 10 সেকেন্ডের মধ্যে নুডলস শেষ করতে হবে। এইটি তোমার ডেয়ার, যতটুকু শেষ করতে পারো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তানভীর, কি ইনশাআল্লাহ ডেয়ারটা কি ভালো হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ গাইস, আপনারা কমেন্ট করবেন যে ডেয়ারটা কেমন লাগছে, আর আশিককে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে হবে। এই যে আশিকের অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। রেডি 1 2 রেডি 1 2 3 স্টার্ট। ইয়ারফোন পরে গেছে। দেখেন গাইস কিভাবে আশিক খাচ্ছে। 9 10 আরে আরেক সেকেন্ড আছে। ওয়ান শেষ। এই আশিক পুরোটা খেতে পারলো না। এই জায়গায় দেখেন এতটুকু আছে। ডেয়ারটা কমপ্লিট করতে পারলো না। ডেয়ার কমপ্লিট করতে পারলা না। তো নেক্সট ব্লগে তোমার ডেয়ার তোমার জন্য অপেক্ষা করছে। আবার ভাই? হ্যাঁ ভাই, কি করবি বল? ওরে ভাই আবার ডেয়ার ভাই। তোমাকে এই মালা পরাই দাও, মালা পরাই দাও ভাই। আবার ডেয়ার ভাই। মালা সুন্দর হবে। এই যে তোমার মালা, তুমি মালা পরাই দাও। গাইস আপনারা কমেন্ট করুন আমাকে আর ডেয়ার দেন না দেয়। গাইস আপনারা কমেন্ট করুন আমার খেতে আর ডেয়ার না দেয়। এই জন্য আপনারা কমেন্ট করে দেন ইনশাআল্লাহ গাইস। যদি এই ব্লগে 100+ কমেন্ট হয় তাহলে ইনশাআল্লাহ আশিক ডেয়ার পাবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আর যদি 100+ কমেন্ট না হয়, 70+ হইলে তানভীর পাবে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন। এন্ড আশিক, তুমি যে ডেয়ারটা কমপ্লিট করলে, যে এখনো তোমাকে কেমন যে লাগছে, তো এই সম্পর্কে কি বলতে চাও? কোনো কিছু না, ডেয়ার তো হয়েই গেছে, এখন আর কিছু করার নাই। ডেয়ার দিতে হ্যাপি লাগতেছে তোমার? হালকা হালকা হ্যাপি লাগতেছে, মানে তবুও ডেয়ার তো দিয়ে ফেলাইছেন, কিছু করার নাই, পারি নাই। আচ্ছা তো এখন এই যে তুমি যে সাজটা দিলে, সাজটা তোমার কেমন লাগতেছে? কত ইয়ার দিতে চাও, মার্ক দিতে চাও? 0.5। 0.5 কেন? তানভীর, 0.5 এর সাথে আশিকের কি কোনো আগের সম্পর্ক আছে? কোনো সম্পর্ক ছিল মনে হয় এরকম। কোনো সম্পর্কের কারণে? সম্পর্কটা কি আশিক সেটা আমাদের জানো। এই পয়েন্টটা দিয়ে সব জায়গায় জাজ করতেছে কেন আশিক বল? এই 0.5 এটা হচ্ছে, মানে আমি একটা 0.2 মুভি দেখছিলাম। 0.2 একটা মুভি দেখছিলাম। তো 0.5 এর কি পার্থক্য? মানে এরকম একটা মুভি চাই আমিও। তো তুমি 3% বাড়ায় কেন বললা? এমনি নাকি এটা হয়তো ভালো লাগছে মানে রহস্য অনেক গহীনে চলে যাচ্ছে? কি হতে পারে বলো আশিক? কোনো রহস্য নাই আশিকের। আশিক, তো আজকের ব্লগটা তোমার কেমন লাগলো বলো? যাক ভালোই লাগছে। তো তোমার যে তোমার এন্ট্রি থেকে শুরু করে এন্ড আজকের চ্যালেঞ্জটা এন্ড আজকের ডেয়ারটা সব মিলে তোমার কেমন লাগলো? সব ভালোই লাগছে। না সব বলো, কি হ্যাঁ কি সুন্দর। হ্যাঁ কি হয়েছে রে? অনেক সুন্দর হয়েছে ব্লগটা। একটু আমরা ফানি টাইপের দেওয়ার চেষ্টা করছি, এখন দর্শকরা কি বলে আমরা তো জানি। ঠিক আছে, কেমন লাগছে? চ্যালেঞ্জটা অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, যতটা চেষ্টা করছি ততটা আশা করি পারিনি, কিন্তু চেষ্টা করছি। ভালোই লাগছে। আপনারা ব্লগ করবেন গাইস, আর আপনাদের এরকম আরো সামনে দেন, আরো এরকম আরো ইন্টারেস্টিং ব্লগ দিতে পারি আপনারা ইনশাআল্লাহ। ভালো একটা কথা বলছি, কিন্তু আসলে তুমি কি বলতে চাও? তুমি আর দর্শকদের কমেন্ট বক্সে ইনশাআল্লাহ জানাবেন জি ব্লগটা কেমন হয়েছে। একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। এন্ড কি সাবস্ক্রাইব নাকি? এন্ড সাবস্ক্রাইব বেশি না কম? না বেশি, এবং লাল বাটনে সাবস্ক্রাইব করে দিবেন, ক্লিক করে দিবেন। আচ্ছা, তো আমরা সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আমরা অনেকটা ট্রাই করেছি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। তো আপনাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড চ্যালেঞ্জটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আশিকের এন্ট্রি থেকে শুরু করে ব্লগটা ওভারঅল কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমরা সুন আবার নিউ ব্লগ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আশিক অ্যান্ড তানভীর আবারও ডেয়ার হবে ব্লগে।
তো আমাদের সাথে থাকতে হলে এভাবে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে, সাপোর্ট করবেন সবসময়। অ্যান্ড এক ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ার করে ফেলবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন। কি আশিক কি করতে হবে? সাবস্ক্রাইব করবেন আপনারা, সাবস্ক্রাইব। তাই দেখছেন গাইজ, আশিকের লুক কিন্তু অনেক ভালো ছিল আজকে, মানে পুরা ব্লগে সে একটা কাঁপাই দিচ্ছে, একটা কাঁপানির মার্কা একটা সেই ছিল লুক। ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে ব্লগটা অবশ্যই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।